আজকের রেসিপি কাঁঠাল দানার ভর্তা। কাঁঠাল দানা আমরা অনেকে অনেকভাবে খাই, এইভাবে একবার ভর্তা করে খান, খুব ভালো লাগবে। কাঁঠাল দানাকে 4 থেকে 5 দিন ভালো করে চড়া রোদে শুকিয়ে খুব ভালো করে ধুয়ে 10টা সিটি দিয়ে নিতে হবে। কিছু খোসা এইভাবে অটোমেটিক উঠে আসবে, কিছু এইভাবে হাতে করে চিবলেই উঠে আসবে, আবার কিছু কিছু এমনও থাকবে যেগুলো সহজে বেরোবে না। সেগুলো কি করে বের করবেন, মানে কি করে খোলার ভিতর থেকে শাঁসটা বের করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তার আগে কড়াইটা গরম করে আমি তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি রসুন। 15 থেকে 16 কোয়া রসুন আমি লঙ্কার সাথে ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তেল থেকে উপরের দিকে তুলে রেখেছি এবং রসুনটা লাল লাল করে ভেজে নেব। রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং রসুন এবং লঙ্কাটা আমি তুলে রেখে দেব। ওই তেলের মধ্যেই আমি 4টে ছোট ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকেও লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকেও ওই তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি। এরপর এই সমস্ত কিছু আমি রেখে দেব অন্য একটি পাত্রে এবং মোটামুটি নুন দিয়ে একটু মুলে নিয়ে আমি এগুলো আবার শিলে বাটবো। এটা হাতের সাহায্যে তো সব কিছু মোলা যায় না, আমি এগুলো শিলের মধ্যেই একসাথে বেটে নেব। আর একটা খুব ইম্পর্ট্যান্ট কথা, যে কোনো ভর্তা আপনারা মিক্সিতে করে নিতে পারেন, পেস্ট করে নিতে পারেন, তবে শিলে বাটলে সবথেকে ভালো খেতে লাগে। ওই যে বলেছিলাম না, কিছু কিছু দানা এতটাই শক্ত হবে যার ভিতর থেকে শাঁস বের করা ভীষণ কঠিন। তো কিভাবে খুব সহজে এই শাঁসগুলো বের করবেন, তার জন্য এরকম করে শিল এবং নোড়ার সাহায্যে আপনাদের বের করতে হবে। শুধু একটুখানি ঠুকে নিলেই এর খোলাটা বেরিয়ে আসবে এবং ভিতরের শাঁসটা আপনি কাজে লাগাতে পারবেন। আর যেহেতু এই শিলটাই আমার কাজে লাগবে, সেহেতু আমি এর মধ্যে এগুলো এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি। আমার কাঁঠাল দানার পরিমাণটা অনেকটা বেশি ছিল, তাই আমাকে বেশ দুবার করে আমাকে শিলের মধ্যে বেটে নিতে হয়েছে। এই যে সমস্ত কিছু ছড়ানো হয়ে গেছে, প্রথম এক ভাগে আমি শিলের মধ্যে এগুলো নিয়ে বেটে নেব। শিল থেকে পড়ে যাচ্ছে মনে হচ্ছে, আসলে অনেকটা বেশি নেওয়া হয়ে গেছে। আর শিলটা যখনই পাতবেন, শিলের তলায় অন্য কিছু পাতবেন বা না হলে আমার মতন এইভাবে চারিদিকটা মুছে নেবেন, তাহলেই হবে। যাই হোক, এইভাবে শিলের মধ্যে আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সি ব্যবহার করতে পারেন। আর যে পেঁয়াজ, রসুন এবং শুকনো লঙ্কাটা আমি ভেজেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং একই সঙ্গে এই কাঁঠাল দানার সঙ্গে বেটে নিচ্ছি। তারপর আবার হাতের সাহায্যে আমি মুলে নেব। আপাতত আমি এটাকে শিলের মধ্যে একটু বেটে নিচ্ছি, যাতে লঙ্কাগুলো খুব ভালোভাবে মিহিভাবে পেস্ট হয় এবং রসুনটাও পেস্ট হয়, পেঁয়াজটাও খুব ভালোভাবে খেতে লাগে। আমি একবার বাটা হয়ে গেছে, আর একবার পর্যায়ে আমি বেটে নেওয়া হয়ে গেছে। সব কিছু ভালো করে মেখে আমি অল্প একটু আলু সিদ্ধ নিয়েছি, একটা ডিম এবং একটা পেঁয়াজ নিয়েছি। এগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে আলু বা ডিম কিছু নাও দিতে পারেন, আসলে ডিম সিদ্ধটা দিলে খুব ভালো লাগে, টেস্টটা বেড়ে যায়, সেই কারণে আমি ডিমটা অ্যাড করেছি। আপনারা চাইলে এর মধ্যে একটা পাতিলেবুর অর্ধেক অংশ অ্যাড করতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। এর পরবর্তীতে আমি আপনাদেরকে আরও একটি কাঁঠাল দানার ভর্তা রেসিপি দেখাবো। সেখানে আমি পাতিলেবু ব্যবহার করেই করব, সেটা আমি মিক্সিতে করব। আর ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে আমি এইভাবে গরম ভাতের সঙ্গে সার্ভ করেছি। এই রেসিপিটা কেমন লাগলো একবার বানিয়ে দেখতে ভুলবেন না।